আমার আলোচনার বিষয় হলো পারিবারিক জীবন, সন্তান প্রতিপালন এবং পারিবারিক জীবনকে ইসলামীকরণের গুরুত্ব। ইসলামী না করার ভয়াবহ পরিণতি কি, সে বিষয়টা উঠে আসবে। আমরা সবাই মানুষ এবং সামাজিক, সেই হিসাবে আমাদের পারিবারিক দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতাও আছে, রাষ্ট্রীয় দায়বদ্ধতাও আছে। আপনি যদি এখানে একটা কলার চোচা খোসা ফেলে রাখেন, তাহলে এটা পা পিছলে পড়ে কে আঘাত পাবে, কারো ক্ষতি হবে। তাহলে আপনি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে ক্ষতি সাধন করলেন আপনার একটা কলার খোসা, একটা কলার চোচার কারণে। অনুরূপভাবে এখানে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আপনি চিনেন না, বয়স 12 থেকে 15 হবে, এই কৈশোর, এই তরুণ, আপনি ওকে দেখে ধমক দিয়ে সিগারেটটা ছাড়তে বাধ্য করে আজানের পরে মসজিদে নিয়ে গেলেন। আপনার উপকার হলো, এই সমাজ এবং এই জাতি, এই রাষ্ট্রের উপকার হলো। এভাবে যদি আপনি অবদান রাখার খেয়াল রাখতে পারেন, খেয়াল করেন, তাহলে শুধুমাত্র আপনার পরিবার নয়, এলাকার সব পরিবার, তার মানে সমাজ, সব সমাজ, তার মানে পুরো রাষ্ট্রটাই একদিন ঠিক হবে, বাধ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই যে অন্ধকার দূরীভূত করে কোরআনের আলো জ্বালিয়েছেন তা কিন্তু না। সঙ্গ দিয়েছেন তার প্রধানমন্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে মিনিস্টার প্রধানমন্ত্রী ছিলেন, তা হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যুবকদের দায়িত্বে ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যবসায়িকদের অথবা বাণিজ্য মন্ত্রী বলতে পারেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন। সন্তানদের ভালো মানুষ বানিয়েছেন, সামাজিক বানিয়েছেন। এভাবেই রাষ্ট্রটা ঠিক হয়েছে। এই জন্য আমরাও সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতে চাই, যেন আমাদের সমাজ এবং রাষ্ট্রটা ঠিক হয়। আমরা ছোট্ট একটা গল্প কোরআনের কারীম থেকে নিয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। গল্পটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জন্মদাতা পিতা আজর, তাদের মধ্যকার কথোপকথন। ঐতিহাসিক কথোপকথনটি এসেছে সূরা জাকারিয়ার 41 নম্বর আয়াত থেকে একেবারেই 47, 48 বা 50 আয়াত পর্যন্ত 16 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা জুড়ে আলোচনাটা এসেছে। কথোপকথন কি হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবা দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজার আবির্ভাবক, তিনি সর্বপ্রথম মূর্তি পূজার আবির্ভাব ঘটিয়েছিলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কিয়ামতের দিন তার কি অবস্থা হবে, তার পরিণাম কি হবে, তিনি, তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবীদের দ্বিতীয় পর্যায় হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, উলুল আজমি মিনার রুসুলি। এই আয়াতের অংশ দ্বারা বোঝা যায় সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয় স্তর বা পরের স্থানে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে মুসলিম জাতির পিতা বা আরব জাতির পিতা হিসাবে উল্লেখ করা হয়, যিনি এখনো সপ্তম আসমানে বাইতুল মামুরের পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাদের, যারা মারা গেছে মুসলিমদের, তাদেরকে নিয়ে তিনি খেলাধুলায় মতে আছেন এবং তিনি খেলাধুলা করতেই আছেন সেই ছোট বাচ্চাদের সাথে। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম কাহিনীও ছিল ঐতিহাসিক, বেড়ে ওঠা ছিল আরো ঐতিহাসিকভাবে। তারপরে যখন তরুণ হলেন, তখন ওই যে মূর্তি ভেঙ্গেই তার সর্বপ্রথম আলোচনায় আসলেন, বললেন ইউকালু লাহু ফাতা ইউকালু লাহু ইব্রাহিম। একটা যুবক ছেলে আছে, ওকে ইব্রাহিম বলে মানুষ ডাকে। এই লোকটাই এই মূর্তি ভাঙ্গার কাজটা করতে পারে। ডাকা হলো, আপনি এই কাজটা করেছেন ইব্রাহিম, তুমি কি এই মূর্তি ভেঙ্গেছ? তখন বলছেন যে আরে আমি মূর্তি ভাঙতে যাব কেন? আপনাদের যে বড় মূর্তি আছে ওকেই তো জিজ্ঞাসা করলে ও বলে দিবে, ও তো এখনো বেঁচে আছে, ও এখনো
নষ্ট হয় নাই, আর ওর গলায় তো কুড়াল ঝুলতেছে, মনে হচ্ছে ওই কুড়ালওয়ালা শয়তানটাই অথবা বড় বড় যে মূর্তিটা সেই মনে হয় সবগুলোকে ভেঙে ফেলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনা উল্লেখ করে বলছেন যে তারা মাথাটা নিচু করলো আর বলল, তুমি তো জানোই যে আমাদের মূর্তি যাদের আমরা ইবাদত করি, খেতে দিই, কলা দিই, দুধ দিই, যাদের কাছে মাথা নত করি, যাদের কাছে নীরবতা পালন করি, যাদের কাছে প্রার্থনা করি, যাদের কাছে সন্তান চাই, যাদের কাছে টাকা দিই, পয়সা দিই, ডলার দিই, ইত্যাদি যেগুলো দিই, এগুলো তো কথা বলতে পারে না, আর তুমি তার কথা বলতেছো কেন? তখন জবাবটা চলেই আসে, কথাই যে বলতে পারে না, তার কাছে ইবাদত কেন? اذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জিকির করে স্মরণ করালেন, তোমরা স্মরণ করো সেই ইব্রাহিমের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তিনি ছিলেন সত্যবাদী নবী, আল্লাহর প্রিয় হাবিব এবং খলিলুল্লাহ, একমাত্র দোস্ত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা কি তার কথা জানো? স্মরণ করো তার কথা। তিনি বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। হে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, হে আব্বা, ইয়া আবাতি। এই আবাতি সম্পর্কেও একটু বলার দরকার। আবাতি যারা আরবি জানেন তারা কিছুটা বুঝবেন। বা আবুন এটা হলো আব্বা, আবি আমার বাবা। আবাতি শব্দটা ব্যবহার হয় না বললেই চলে, কিন্তু আল্লাহ এখানে বেশ কয়েকবার ব্যবহার করেছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। মানে এটা খুব মধুর ডাক। মধুর ডাক যখন দেয়, আব্বা, আব্বু ইত্যাদি ডাক আছেন আমাদের অনেকেই, কোনো সন্তান মধুর ডাক দেয়, এই মধুর ডাক ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ব্যবহার করেছেন। দেখেন, একজন মুশরিক, একজন বেঈমান, নবীর শত্রু, আল্লাহর শত্রু, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে সম্মান দিতে এতটুকু উনি কৃপণতা করেন না, সুন্দর করে ডাকতেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, আপনি এর পূজা কেন করেন, এর ইবাদত কেন করেন, যে নিজ হাতে আপনি তৈরি করে তার ইবাদত করছেন, অথচ আপনি জানেন সে শুনেও না এবং যে দেখে না, এ উপকার করতেও পারে না, আবার ক্ষতিও করতে পারে না, না বৃষ্টি দিতে পারে আবার না বৃষ্টি বন্ধ করতে পারে, না সন্তান দিতে পারে, কোনো মানুষের উপকার অথবা ক্ষতি, কারো অসুখ দিতেও পারে না, আবার কারো অসুখ ভালো করতে পারে না। আপনি নিজ হাতে তৈরি করে আপনি তার কেন পূজা করেন, ইবাদত করেন? ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী أراك وقومك في ضلال مبين। হে আব্বা, তিনি তার বাবাকে বলেছিলেন, এটা আবার কেমন কথা, নিজ হাতে মূর্তি তৈরি করলেন, নিজ হাতে মূর্তি তৈরি করে আবার তার কাছেই মাথা নত করলেন, তার কাছেই চাইলেন, এটা আবার কেমন কথা? আমি তো আপনাকে এবং আপনার সম্প্রদায় সবাইকে দেখতেছি আপনারা ভ্রান্তির মধ্যে আছেন। সঠিক পথে নাকি ভ্রান্তির মধ্যে আছে? যারা মূর্তি পূজা করে এরা কি ভালো নাকি খারাপ? অবশ্যই এরা বিভ্রান্তির মধ্যে আছে। আপনাদের যদি এখনো বিশ্বাস করতে সন্দেহ হয় যে যারা মূর্তি পূজক এবং যারা কবর পূজক, যারা পীর পূজক, যারা পীর পূজা করে, যারা কবর পূজা করে এবং যারা দরবারের পূজা করে, এরা যে স্পষ্ট বিভ্রান্তিতে আছে, এই সন্দেহ যারা করে তারাও সেই দলের অন্তর্ভুক্ত এবং তারাও মুশরিকের পর্যায়ে চলে গেছে। সন্দেহ করেন? এরাই পুরো স্পষ্ট বিভ্রান্তিতে। ইয়া বাতিল লিমা তা'বুদু, কেন আপনি কেন তার পূজা করেন,
কেন তার ইবাদত করেন? যে শুনে না, যে দেখে না, যে উপকার করে না, যে ক্ষতি করে না, অবশ্যই অবশ্যই আপনি তার পূজা করবেন না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক। আব্বা শুনেন, আমার কাছে এমন একটা ইলম এসেছে। তার মানে কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান এসে আমার কাছে, আপনার কাছে নাই। ফাত্তাবিনি, সুতরাং অন্য কারণে আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতাম সাওয়িয়া, আমি অবশ্যই আপনাকে সরল সঠিক পথ দেখাবো। তার মানে ওহীর পথের আপনারা যদি অনুসরণ করেন সঠিক পথ পাবেন নাকি পাবেন না? পাবেন না? বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন তো, আবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোরআনের আয়াত নাকি আয়াত না? একটা অক্ষর বললে নেকি পাওয়া যায়। গতকাল কোরআন পড়েছেন আপনারা? পড়েন নাই, আজকে পড়েছেন। তাহলে আজকে এটা পড়া হয়ে গেল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি একাজি বললে তো হবে না, ম্যাক্সিমাম পড়েনি কোরআন, বুঝেননি কথা। এই জন্য আমি বলতেছি, প্রতিদিনের রুটিনে যদি একটা আয়াত করেও পড়াটা রাখতে চান কোরআন থেকে, তাহলে আজকের পড়াটা পড়ে ফেলেন। আবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনের আয়াত আজকে পড়া হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। উনি বললেন আহদিকা সিরাতান সাওয়িয়া, আব্বা আমি আপনাকে অবশ্যই সরল এবং সঠিক পথ দেখাবো, এবং জান্নাতের পথ দেখাবো, জাহান্নামের পথ থেকে আমি আপনাকে বাঁচাবো যদি আপনি আমার অনুসরণ করুন। বাবা ছোট, বেটা বড় হতেই পারে। বাবা ডাক্তারি পড়ে নাই, বাবা হয়তো বা কৃষক, সন্তান ডাক্তারি পড়েছে। এমনিতেই নাপা আনে আর খায়, নাপা আনে আর খায়, অথবা যেই ধরনের হিস্টাসিন অথবা এই ধরনের ওষুধ পাওয়া যায় বাবা আনে আর খায়। কিন্তু ছেলে ডাক্তার বলে যে আব্বা খবরদার আজকের পর থেকে আপনি আর নাপা খাবেন না। ও যদি ডেঙ্গু রোগী হয়, জ্বর আসবে নাকি আসবে না? তখন কি খাবে? নাপা খাবে। আর ডেঙ্গু রোগী কি নাপা খেতে পারে? খেতে পারে না। আমি ডাক্তারি করতেছি না, কিন্তু ছেলে ডাক্তার, বাবা কিছুই জানে না, হতেই পারে। কিন্তু বাবা অনেক দিন থেকে নামাজ পড়ে, 40 বছর থেকে সালাত আদায় করে। ছেলে জানতে পেরেছে ঘাড় মাসা করা যায় না। ছেলে যদি এসে বাবাকে বলে, তাহলে এটা কি ছেলের অপরাধ? ছেলের অপরাধ? আপনারা আগে হালুয়া রুটি খাইছেন নাকি খান নাই? সবে বরাতে খান নাই রুটি? আপনার বাপেরা নিষেধ করছে নাকি আপনার ছেলেরা নিষেধ করছে? ছেলেরা নিষেধ করছে। ছেলেরাই বলেছে না হালুয়া রুটি খাওয়া যাবে না। শবে কদরের নামে শুধু এক রাত জাগা যাবে না। শবে মেরাজের জন্য কোন সিয়াম পালন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের নামে একদিন অনুষ্ঠান করা অথবা মিলাদ করা যাবে না। এই সন্তানরাই শিখিয়েছে। এই জন্য বললেন ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আব্বা আপনার কাছে ইলম নাই, আমার কাছে ইলম এসেছে। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাওয়িয়া, সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি ইন্নী আখাফু ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বারে খবরদার, আপনি শয়তানের পূজা করবেন না, শয়তানের আদেশ মান্য করবেন না, শয়তানের কথা শুনবেন না। আমি জানি অবশ্যই শয়তান হলো আল্লাহর নাফরমান। এরা আল্লাহর তাবেদার নাকি নাফরমান? শয়তান সেজদা দিয়েছিল নাকি অস্বীকার করেছিল? সেজদা দেয় নাই। আপনি কি করেন? সেজদা দেন নাকি অস্বীকার করেন? এই সবাই সেজদা দেন আপনারা? আল্লাহর জন্য সেজদা দেন, কিন্তু শয়তান আল্লাহর জন্য সেজদা দেয় না। আপনি যার পূজা করতেছেন, যেই কাজে আপনি সম্পৃক্ত আছেন, যেই গান বাজনা নিয়ে আছেন, যেই ঢোল তবলা নিয়ে আছেন, যেই মেয়ে নিয়ে আছেন, যেই বেহায়াপনা, যেই নোংরামি, যেই নুষ্টামি, যেই সুদ এবং যেই ঘুষ নিয়ে আছেন বাবা, এটা হলো শয়তানের কর্ম, শয়তানের ইবাদত করা, শয়তানের তাবেদারি করা। আপনি সুতরাং অবশ্যই শয়তানের কাজ আপনি করবেন না। মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম,
আলাইকুম। মুয়াজ্জিন যখন এইভাবে মুসলমানদেরকে ডাকে, তখন শয়তান গিয়ে বলে উরকুদ উরকুদ লাইলাতান তাওয়িলা, ঘুমা। সুন্দর করে ঘাটটা মেসেজ করে দেয়, গায়ে সুন্দর করে হাত বুলিয়ে দেয়, আর শয়তান বলে ঘুমাও, এখন আর উঠার দরকার নাই। বেশি মানুষ কার ইবাদত করে? আল্লাহর না শয়তানের? মসজিদ দেখবেন ফাঁকা, আর বিছানা দেখবেন ভর্তি হয়ে আছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন, আমিন। তাহলে লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। শয়তানের পূজা করবেন না, শয়তানের ইবাদত করবেন না, শয়তানের আদেশও মানবেন না, নিষেধও মানবেন না, কারণ এই শয়তান আল্লাহর নাফরমান। সুতরাং আপনার সাথে ভালো কোনোদিন কোনো কিছুই করবে না। আপনারা, শয়তানের অনেক খারাপ কাজের দিক আছে, তার মধ্যে শয়তান কি করে জানেন? একটু বলি। শয়তান আপনাকে দিয়ে শিরিক করাবে, তো আপনি খুব সচেতন, তো শয়তান আর শিরিক করাতে পারে নাই, তখন শয়তান কি করাবে? আপনাকে বড় গুনাহ করাবে। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, টিভি দেখা ইত্যাদি দেখা, এগুলো করাবে। নামাজ দেরি করে পড়া ইত্যাদি, এগুলো বড় গুনাহ না? শিরকের চাইতে তো ছোট, কিন্তু বড় গুনাহ করিয়ে আপনাকে বিপদগামী করবে। এটা শয়তানের কাজ, এটা তার হচ্ছে মূলনীতি, কর্মসূচি। এইভাবেই সে মানুষকে, আল্লাহকে বলে আসছিল অবশ্যই আমি তোমার সব বান্দাকে জাহান্নামী বানাবো। তারই অংশ হিসাবে এই ওয়াদা, এই অঙ্গীকার, এই কসম পূরণ করার জন্য প্রতিটা মানুষের পিছনে সব সময় লেগে আছে, মানুষ যেন জাহান্নামী হয়। বলেন তো নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের কথা শোনা যাবে? শয়তানকে প্রায়োরিটি দেওয়া যাবে? সাবধান। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। এরপরে কেন এতগুলো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, এর কারণ শুনেন। উনি বলতেছেন, আব্বা আমি ভয় পাচ্ছি, আল্লাহর আযাব, আল্লাহর আগুন আপনাকে স্পর্শ করবে, আপনাকে গ্রেফতার করবে। আমি সন্তান হয়ে বাবার এই শাস্তি, এই আগুন আমি চোখে দেখতে পারবো না। এই জন্য আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আব্বা আপনি এই কাজটা ছেড়ে দেন। এই জন্যই বলতেছেন ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। শয়তান তখন আপনার বন্ধু হয়ে যাবে, কিয়ামতের দিন আপনার হিসাবও হবে না, বিনা হিসাবেই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবেন। এই জন্য আমি আপনাকে সতর্ক সাবধান করতে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথাগুলো বললেন, তখন শুনলেন ইব্রাহিমের বাবা তখন বলে, এ বৎস, যা বলেছো চুপ করো, যথেষ্ট হয়েছে। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি যা বলেছো তোমার কথা কি উজ্জ করবে? তুমি কি এটা উঠিয়ে নিবে? যদি না নাও তাহলে পাথর দিয়ে মেরে তোমার মাথা চূর্ণ করে দিব। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা শুনতে হয়েছিল। এখন দেখেন, মা বাবাকে নিয়েও আমি কিছু কথা বলবো। ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন, ফাসাদ আও সাব আবাওয়ান, বাপ মাই হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশের কারণ। কাদের কথা বললাম বলেন তো? উচ্চারণ করে তো কারা? ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলতেছেন, হাদিসের অনুবাদ এটা, আপনারা ভয় পাবেন না। ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়াতে সবচেয়ে বড় সর্বনাশের কারণ হলো বাবা মা। এই মা বাবাই তাকে ভণ্ড বানায়, নষ্ট বানায়, বেপরদা বানায়, এবং খারাপ স্কুলে যায়, খারাপ কলেজে যায়, এবং মেয়ে বন্ধু বানায়, মেয়েরা ছেলে বন্ধু বানায়। এটা মা বাবার দুর্বলতার কারণেই এগুলো করা হয়। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় দোষী অপরাধী হলো মা বাবা। তো এইখানে থামেন, ঠিকের পরে আরো কিছু আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় কথা শুনলেন যে পাথর দিয়ে মেরে চূর্ণ করে দেব, উনি প্রতি উত্তরে কি বললেন? সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ক্বালা সালামুন আলাইক
হে বাবা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং প্রশান্তি নাজিল হোক, আপনার উপরে যেন আল্লাহর দয়া এবং ক্ষমা আসে। আমি আপনার জন্য যতদিন নিষেধ না করা হয়, যতদিন আমি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধর কোনো রিসালা চিঠি না পাই, ততদিন পর্যন্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। সুবহানাল্লাহ। সন্তানের কি কথা দেখে। আর আজকে বাবা মানতেছে না, এই জন্য বাবার নামে মামলা করতেছে। কাফের, মুশরিক, বেঈমান, নবীর শত্রু, আল্লাহর শত্রু, সেই নবী তার বাবার বিষয়ে বলতেছেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি আমার উপর দয়া করবেন, আমার বিশ্বাস, আমি আপনার জন্য ক্ষমা চাইতেই থাকবো। এই ছেলে মেয়েরা, বাপ মায়ের জন্য একটু দোয়া করতে পারো না? বাপ মায়ের জন্য ভালো দোয়া করা যায় না? বাপ মায়ের জন্য হেদায়েতের দোয়া করা যায় না? আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা যায় না? দুই একটা কারণে একদিন দুই দিনে তুমি তোমার মাথা খারাপ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উম্মতের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবেন, উম্মতের একমাত্র ব্যক্তি যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে, 8টা দরজা দিয়ে ডাকা হবে, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাবার মুক্তির জন্য, বাবার ফয়সালার জন্য, বাবার হেদায়েতের জন্য, বাবার ইসলামের জন্য, ঈমান ফিরে নিয়ে আসার জন্য উনি 1 2 3 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 21 বছর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আর চেষ্টা করেছেন। 21 বছর পরে তিনি সফল হয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তো 21 দিনই রাখেন নাই বাবাকে। আপনার বাবা জালেম, জমি জাতি আরেক ভাইয়ের নামে লিখে দিচ্ছে, ব্যাস আপনি মামলা করে বসে থাকলেন, বাবাকে ত্যাগ করলেন, বাড়ি ছেড়ে চলে গেলেন, বাবার নামে উল্টাপাল্টা বলে এলাকায় সব শেষ করে দিলেন। কয়দিন বলেছেন? আর মৃত্যু পর্যন্ত থাকেন না সাথে, মৃত্যুর আগা দিনও তো সে ঠিক হয়ে যেতে পারে। সে ইসলাম গ্রহণ করে আপনার কথার উপর রাজি হয়ে আপনাকে ভালো একটা কথা বলে তিনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। হয়তো উনি ক্ষমা চাওয়ার জন্য আপনাকে খুঁজেছেন, উনি মরণের আগে আপনাকে খুঁজে পান নাই, এই জন্য আপনিই দায়ী, আপনার বাবা দায়ী নয়। এটা বাবাকে অনেকে বলে, হে মুরব্বীদের কথা বাদ দাও, তো বাদ দাও, এই মুরব্বীদের দিয়ে আর কিছু হবে না। হ্যাঁ, বাদ দিতেই হবে। তোর বাপকে বাদ দাও, তোমার বাবাকে বাদ দাও, তোমার দাদাকে বাদ দাও। এলাকার কি সৌন্দর্য থাকে মুরব্বী ছাড়া? কোনো কিছুতে সফল হয়? কোনো জায়গাতে সফল হয় না। যুবকরা সব কাজ করেছে, পরামর্শ দিয়েছেন কে? এই মুরব্বীরা, এই বৃদ্ধরা পরামর্শ দিয়েছে। আর তুমি তাকে ছাড়া কেউ এসে আমাদের কাছে ফতোয়া চায়, দেখবেন ফতোয়া আমরা ফটাফট দিয়েও দিই, খুব মজার ফতোয়া এবং খুব রসালো, সুস্বাদু এবং গ্রহণযোগ্য, মাকবুল ফতোয়া। ফতোয়া কি? হুজুর, সুদখোর যদি মসজিদের সভাপতি হয় তাহলে তার আনুগত্য করা যাবে কিনা? ঘুষখোরকে মসজিদের সভাপতি বানানো যাবে কিনা? তো আমি তো টাটকা জবাব দিয়ে দিলাম, না, সভাপতি বানানো যাবে না, ওর সাথে চলা যাবে না, ওর সাথে থাকা যাবে না, ওর সাথে কিচ্ছু করা যাবে না। ওকে হেদায়েতটা করবে কে? ওকে বলবে কে? তো আমি তো সিগারেট খাই, আমি তো অন্যভাবে ব্যবসা করি, আমি তো মোবাইলে সময় নষ্ট করি, আমি প্রতিদিন আন্তর্জাতিক খেলাগুলো দেখি, আমি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখি, আবারও যে ক্রিকেটের বিশ্বকাপ সেটা আমি দেখি। তো এইগুলো সুদের চাইতে তো বড় খারাপ, এটা তোমাকে কেউ বলে না কেন? তুমি যে প্রতিদিন বসে বসে মেয়ে দেখো, মেয়ে দেখা এগুলো চাইতে বড় খারাপ। আর তোমাকে সভাপতি বানিয়ে দিলে হয়ে গেল। যে হাজী সাহেব মসজিদের সভাপতি, সে হাজী সাহেবের দোকানে এখনো সিগারেট আছে। যে হাজী সাহেব মসজিদের সেক্রেটারি, হয়তোবা দেখবেন তিনি সিগারেট খান না, ব্যবসাও করেন না, কিন্তু ওনার দোকান ভাড়া দেওয়া আছে, ওখানে সেলুনের চুল কাটা হয়, দাড়িকেও জবাই করা হয়, ওর ভাড়া বসে বসে উনি খান। এটাকে আপনারা হালাল মনে করেছেন? আমি আপনাদের যেহেতু মা বাবা নিয়ে কথা বলবো, আমার সময় আমি খুব কম পাবো, আমি এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের ফায়সালাও দিয়ে দেব, যেন মা বাবার ব্যাপারে আপনাদের একটা ভালো ধারণা আসে এবং সন্তানদের ব্যাপারে আপনাদের কি করতে হবে সেই ডিরেকশনের জন্য আপনারা পেয়ে যান। ইনশাআল্লাহ আমি সেই কথাগুলো বলে যাব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা
মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও, তোমরা তোমাদের সন্তানদের আদব শিখাও, তোমরা তোমাদের সন্তানদের আনুগত্য শিখাও, তোমরা তোমাদের পরিবারকে এগুলো শিখাও। ইনজিকুমুল্লাহু মিনান নার, যদি তোমরা শিখাতে পারো, যদি তোমরা আদব দিতে পারো, যদি তোমরা আনুগত্য শিখাতে পারো, আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য, মাসিয়াত নাফরমানি শিরক এবং বিদআত কাকে বলে এটা যদি শিখাতে পারো, ইনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমাদের ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আপনারা কি জাহান্নামে জান্নাতে যাবেন একাকী না পরিবার সহ? কথা বুঝে শুনে জবাব দিবেন। হ্যাঁ, পরিবার সহ, ছেলে সন্তান সহ জান্নাতে যেতে হবে। যদি না যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করলে যেন জবাব থাকে। জিজ্ঞাসা করবে, তোমার সন্তান কোথায়? তো আপনি বিয়ে করেনি, তাহলে বলবেন আমি বিয়ে করিনি, তো জবাব হয়ে গেল। সন্তান কোথায়? তো আপনি কি বলবেন? যে সন্তান কথা শুনে নাই। কতদিন শুনে নাই? তুমি 18 বছর পর্যন্ত তাকে বলেছ কিনা? যদি না বলেন তাহলে আপনিও আসামি, মামলা আপনার নামেও হবে। আপনার সন্তানের যে অবস্থা হয়েছে আপনারও সেই অবস্থায় হবে। আপনি ফজরের সালাত মসজিদে পড়তে গেলেন আর আপনার ছেলে ঘুমাচ্ছে, তো আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদে হাজির, আর আপনার সন্তানকে কি জাহান্নামে ডুবানোর জন্য রেখে গেছেন? সূরা তাহরিম 6 নম্বর আয়াত পড়বেন, তাফসীর দেখবেন, মজা পাবেন। এত তাফসীর করা আছে আপনি ভাবতেও পারবেন না। ইবনে কাসিরের মধ্যে কতগুলো তাফসীর আছে এই আয়াতে। সূরা তাহরিমের কত নম্বর আয়াত বললাম? 6। কত? 6 নম্বর আয়াত। এর তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রায় 3 পৃষ্ঠা তাফসির করেছেন। আপনি শুধু দেখবেন ওখানে কত কথা লেখা আছে, বহুত কথা। সন্তানদেরকে শিখাতে হবে, আদব দিতে হবে। যদি না হয় কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। এই জাহান্নামে এমন ফেরেশতা নিয়োগ করা থাকবে, তারা কিছু শুনবেও না, কিছু দেখবেও না, তাদের মনে কোনো মায়াও নাই এবং চোখে কোনো দয়া নাই। তারা শুধু মারতেই থাকবে, মারতেই থাকবে। ইয়াফআলুনা মা ইউমারুন, ওরা সেটাই করবে যা তাদেরকে আদেশ করা হয়েছে। লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর কোনো আদেশকে তারা লঙ্ঘন করবে না। ওরা সেই কাজ ততটুকুই এবং সেইভাবেই করবে মহান আল্লাহ তাদেরকে যতটুকু যেইভাবে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দুইজনকে জিজ্ঞাসা করলেন যাদের সাথে তিনি জান্নাত এবং জাহান্নাম করেছেন। ঘুমের মধ্যে প্রশ্ন করলেন ফেরেশতা দুইজনকে, ও ফেরেশতা দয়রে, আমি দেখলাম আল্লাযী ইউসলাবু রাসুহু মিনাল হাজারে, আমি দেখলাম একজন মানুষকে পাথর দিয়ে মেরে মেরে মাথা চূর্ণ করা হচ্ছে। পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ হয়, চিল্লায় চিৎকার করে, পাথরটা দূরে চলে যায়। আবার পাথর ফেরেশতা খুঁটে নিয়ে আসে, খুঁটে নিয়ে আসার পরে দেখে আবার তার মাথা সুন্দর হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। আবার সেই পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দেয়। সে চিৎকার করে, কান্নাকাটি করে, এখান থেকে বাঁচার কোনো পথ নেই, এমনকি বাঁচার কোনো উপায় নেই, এইভাবেই পাথর খেতে আছে। ওই লোকটাকে ফেরেশতা দয়, তুমি আমাদেরকে খবর দাও। তখন সেই দুইজন ফেরেশতা বলে, আল্লাযী ইউসলাবু রাসুহু, যাকে এইভাবে পাথর দিয়ে মারা হচ্ছে সেই হলো ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এটা হলো ওই লোক যেই ফরজ সালাত ছেড়ে ঘুমিয়েছিল। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর ইবারতটা বললাম আমি। শুধু তাই নয়, আল্লাযী ইয়াকরাউল কুরআনা সুম্মা ইয়ারফাউ, এই রিফিউজ বুঝেন? রিফিউজ এই ইংরেজি জানেন না কেউ? ইংরেজি জানেন না আপনারা? ইংরেজি মানে কি? রিফিউজ মানে কি? খলাস, আপনারা ইংরেজি জানেন তো সবাই, বলেন না কেন? রিফিউজ এটা আরবি ভাষা। এই আরবি ভাষা থেকে ইংরেজিতে নিয়ে আসছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সরাসরি বাণী। এটা রিফিউজ। যারা কোরআন মানতো, যারা কোরআন জানতো,
কোরআন সম্পর্কে যাদের জ্ঞান ছিল, কোরআন যেই মদকে হারাম করেছে, কোরআন যেই সুদকে হারাম করেছে, কোরআন যেই ঘুষকে হারাম করেছে, কোরআন যেই বেপরদাকে হারাম করেছে, অথচ তারা সেই কোরআন মানার পরে, জানার পরেও তারা সেই কোরআন ঠিক মতো মানত না। যারা ইয়ারফাজু, যারা রিফিউজ করেছে, এদের জন্য সেই ধরনের পাথর রেডি আছে, যেই পাথর দিয়ে ফেরেশতারা মেরে তাদের মাথাগুলো চূর্ণ করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে ফেরেশতারা এমন ভাবে নিয়োগ করা আছে, ফেরেশতাদের ওরা এতটুকু মানে সরবে না, এতটুকু তারা কম করবে না। এই জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের ফেরেশতাদের কি বলা হয়? কি বলা হয়? বলেন যে মালিক। কি বলা হয়? এই আপনাদের এলাকায় আব্দুল মালিক আছে না? এই মালিক আবার ওতে বলবেন না যে তুই জাহান্নামের দারোয়ান। মূলত তাদের নামই হচ্ছে মালিক। মালিক মানে ফেরেশতা, কিন্তু জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক। জান্নাতের দারোয়ানের নাম কি? হ্যাঁ, কেউ বলে না। রিদওয়ান। জান্নাতের দারোয়ানের নাম কি? এই সাক্ষাৎ কি মালিকের সাথে করবেন নাকি রিদওয়ানের সাথে করবেন? কার সাথে? রিদওয়ানের সাথে করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে সন্তান লালন পালন, প্রতিপালন এবং সুন্দর রাখার জন্য আমি আপনাদেরকে 5টা টিপস দিব। এই অনুযায়ী যদি আপনারা চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হবে। বলেন তো ইনশাআল্লাহ? মানবেন তো? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। যেহেতু সবাই মানতে চেয়েছেন, আমরা টিপসগুলো একে একে বলতে থাকি, না হলে সময় শেষ হয়ে যাবে। 1 নাম্বার, আপনার পুরো জীবনে আপনার আর্নিং লাইফ, উপার্জনের জীবন, এই জীবনটাতে পুরো জীবনই হালাল উপার্জন করতে হবে। রাজি? এই রাজি আছেন? কি কি উপার্জন বললাম? হালাল নাকি হারাম? হালাল উপার্জন, হারাম নয়। হারাম উপার্জন করলে আপনার সন্তান জাহান্নামী হবে, রাগ করেন না। হারাম উপার্জন করলে সন্তানের জন্য দোয়া করবেন, দোয়া কবুল হবে না। হারাম উপার্জন করে স্ত্রীর জন্য দোয়া করবেন, মারা যাচ্ছে, আল্লাহ তোমাকে জান্নাতি করো, আপনার দোয়া কবুল হবে না। হারাম উপার্জন করলে আল্লাহর কাছে যদি 1000 বার রাত্রে উঠে কান্নাকাটি করেন, হাত তুলে মুনাজাত করেন, চোখের পানি ছেড়ে দিয়ে ভাসিয়ে দেন, কবুল হবে না। কে বলেছেন? আমার নবী বলেছেন। আমার নবী বলেছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে আল্লাহকে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব আমাকে ক্ষমা করো, হে আমার রব আমাকে পথ দেখাও, হে আমার রব আমাকে সুস্থতা দান করো, হে আমার রব আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমার নবী বলেছেন মাতআমুহু হারাম, ঠিক ওই সময়ে তার খাদ্য হারাম, যে খাবারটা খেয়ে এসেছে সেই খাবারটাও হারাম, যেই খাবারটা খেয়ে এসেছে সেটা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করেছেন পানীয় সেটাও হারাম। ওয়া মালবাসুহু হারাম, সেই যেটা পরেছে পোশাক, এই পোশাকটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারামি, এবং মাথা থেকে নিয়ে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা বড় হয়েছে, রক্ত মাংস হাড্ডি রক্ত যা কিছু আছে, গোশত, সবগুলোই হারাম দ্বারা গঠিত হয়েছে। আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ফা আন্না ইউস্তাজাবু লিযালিকা, হে আমার সাহাবীরা জবাব দাও, হে আমার সাহাবীরা তোমরাই বলো তো এই লোকের দোয়া কেমনে কবুল হয়? তার মানে কবুল হবে না, যতই বেশি দোয়া করেন না কেন, আপনার মা বাবার জন্য দোয়া কবুল হবে না, সন্তানের জন্য দোয়া কবুল হবে না। আপনার নিজের গুনাহ আছে, গুনাহ থেকে মাফ করার জন্য আপনি বলবেন রব্বিগফিরলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার কেউ কেউ দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কবুল হবে না। হারাম ছাড়বেন কি ছাড়বেন না? হারাম মন ভরে ইনশাআল্লাহ বলেন না, আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। একটা ছোট্ট জিনিস, আমি অনেক ছোট ছোট গল্প জানি। গল্প বলতে আরবিতে আমি ছোটবেলা অনেক গল্প পড়ছি আরবিতে, এবং অনেক সুন্দর গল্প আছে। একটা ছোট্ট গল্প শোনেন। একটা লোক বাড়িতে এসে দেখছে সবাই ঘুমাই গেছে, তো ঘুমাবেই তো, বাড়িতে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে সবাই ঘুমাই গেছে। মাও আর নিষেধ করে নাই, কারণ খাবার নাই তো কিভাবে তাদেরকে খাওয়াবে, জেগে থাকলে বরং ঝামেলা, ঘুমাক। মালিক এসে জিজ্ঞাসা করছে, এরা সব ঘুমাই গেছে? হ্যাঁ সবাই ঘুমাইছে। এরা কি সালাত আদায় করছে এশার? বলছে না, এশার নামাজ পড়ে নাই। তো সেটা ডেকে ওঠা, এদেরকে নামাজ পড়াতে হবে। বলছে কি বলেন?
ক্ষুধার যন্ত্রণায় কানতে কানতে ওরা ঘুমায় গেছে। এখন যদি আবার ডেকে তুলি নামাজের আগে, এরা খাবার চাইবে, আপনি খাবার দিবেন? তো বলছে যে না, এই সমস্ত কথা বলে লাভ নাই, আগে নামাজের জন্য তাকে ডেকে তুলো। তো আবার যখন প্রতিবাদ করেছে, তখন পুরুষ বলতেছে, মালিক বলছে যে দেখে, আমাদের দায়িত্ব হলো সন্তানদের নামাজ নিশ্চিত করা, আমাদের দায়িত্ব হলো তাদের প্রতিষ্ঠান নির্বাচন করা, আমাদের দায়িত্ব হলো তাদেরকে আদেশ করা যে তুমি কোরআন পড়ো, আমাদের দায়িত্ব হলো আদেশ করা যে বাবা শিরিক করো না, আমাদের দায়িত্ব হলো তাকে বলা যে খবরদার বেটা কোনোদিন দাড়ি কাটবি না, এটা আমাদের দায়িত্ব। তো আমাদের এখন দায়িত্ব হলো নামাজের আদেশ করা। ওরা নামাজ পড়েনি মানে আগে নামাজ পড়াও। আর রিজিক, খাবার দাবার, এই দায়িত্ব আমি নিতে পারবো না, এই দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে? এই রিজিক কার হাতে? খালি মুখ দিয়ে বলে, বিশ্বাস করে না, এটা হলো সমস্যা। এই জন্য এখনো মানুষ চুরি করে, এখনো মানুষ ঘুষ খায় এবং সুদ খায়, এখনো মানুষ জুলুমের পথ অবলম্বন করে তারা টাকা পয়সা ইনকাম করে, এখনো কোর্ট কাছারিতে মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে এই উকিল, অ্যাডভোকেট, ব্যারিস্টার যারা তারা টাকা পয়সা ইনকাম করে, ওরা আবার জাল ছাদেও দেয়। তার মানে ওদের বিশ্বাস নাই। তখন বললেন তাই, আচ্ছা ঠিক আছে, ওদেরকে ডেকে তুলি। ডেকে উঠানো হলো, ওযু করলো, সালাত আদায় করলো। সালাত শেষ করার পরে দরজায় টুকা দিয়েছে, অনেক রাত, আলো জ্বলতেছে বাড়িতে, কারণ সালাত হচ্ছে, বাড়িতে আলো জ্বলতেছে, টুকা দিয়েছে। তো দরজা খুলে দেখতেছে বড় একটা খানজানা, মানে খাজানা বলে এটাকে, বড় একটা খাজানো, 5 জন 10 জন করে খায়। আমরা আগে সৌদি আরবে থাকতে, মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকতে ভাবে খেতাম, এক প্লেটে মনে 10-12 জন খাবে। এই ধরনের দামি উন্নত মানের সাজানো গুছানো খাবার সহ প্লেট এসে হাজির, বলতেছে এটা নেন, নিয়ে আমাকে রক্ষা করেন। তখন বলছে যে না, ঘটনা কি, তুমি এখানে আসছো কেন, তুমি কে? বলছে আগে ধরেন তো, ঘটনা পরে বলি, আমাকে আগে বাঁচান। তো উনি দিয়েছে, নিয়ে রাখছে, রাখার পরে বলছে এবার বলেন তো কি হয়েছে। তো বলছে যে এটা একটা আলাদা ঘটনা, এটা বুঝবেন না। তা হলো আমার একটা আজকে মিটিং ছিল, ডিল করা, ফাইনাল করা, ব্যবসায়িকদের ডাকে না, ডেকে ভালো ভালো খাবার আয়োজন করে, ওদেরকে ডেকেছিল, আজকে একটা ডিল হবে। তো শেষ পর্যন্ত বিলটা ফাইনাল হয় নাই, ওরা রাগ করে খাবার রেখে উঠে চলে গেছে। এত খাবার কি করব? তো নিয়াত করেছে, যা এই রাস্তায় হাঁটতে হাঁটতে যেই বাড়িতে আলো জ্বলা পাবে রাতের অন্ধকারে, হয়তো বা তারাই মনে ক্ষুধার্ত, এই মনে করে আপনার কাছে এসেছি, আগে প্লেটটা নেন। সুবহানাল্লাহ। لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا। আমার নবী বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুনে নাও, তোমরা যদি ভরসা করো আল্লাহর উপর রিজিকের ব্যাপারে, যেমন ভাবে ভরসা করা উচিত তেমন যদি ভরসা করে থাকো, তাহলে অবশ্যই মহান রব তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। যেমন ভাবে পাখিদের রিজিকের ব্যবস্থা করেন, প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে যখন ফজরের সালাতের পরে পাখিরা উড়ে উড়ে চলে যায়, যাদের পেটে কোনো খাবার নাই, কিচ্ছু নাই, যাদের কোনো আবাদ করা হয় নাই, যাদের কোনো চাষবাস করা হয় নাই, যাদের জন্য কোনো রান্না বান্না করা হয় নাই, যাদের জন্য কোনো বৈবাহিক বিবাহেতে কোনো আয়োজনও নাই, কিন্তু তারা সকালে উঠে, বাংলাদেশে 17 কোটি যদি মানুষ থাকে, বিজ্ঞানীদের গণনায় এখানে অন্তত 17 নয় 51 কোটি পাখিরা আছে। এই 51 কোটি পাখিরা উড়ে উড়ে চলে যায়, ওয়াতারুহু বিতানা, আবার যখন বিকেলে ফিরে আসে পেটটা ভর্তি করে ফিরে নিয়ে আসে। খাবার কে দেয়? খাবার কে দেয়? এই বিশ্বাস যদি থেকে থাকে যে রিজিকের মালিক আল্লাহ, তাহলে চুরি বাটপারি করার দরকার নাই। ছোট্ট কথা শুনে নেন, উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার সন্তান ছিল 11টা। কয়টা গো? আমাদের কয়টা? একটা নয় 2টা, তাই না? উনি খলিফা ছিলেন, বাদশাহ, প্রেসিডেন্ট ছিলেন, মারা যাচ্ছেন। মারা যাওয়ার সময় আলেম ওলামা জিজ্ঞাসা করছেন, মুকাতিল ইবনু সুলাইমান রাহিমাহুল্লাহ, অনেক বড় বিদ্বান এবং রাবি, উনি এসে জিজ্ঞাসা করছেন, মাযা তারাকতা লি আবনাইক। শোনেন, খুব গুরুত্বপূর্ণ মজার ঘটনা, মজাও পাবেন, আপনারা শিক্ষাও পাবেন, শুনবেন। তাইব, মাযা তারাকতা লি আবনাইক, আপনার 11টা সন্তান, এই 11 সন্তানের জন্য আপনি কি রেখে গেলেন?
শুধু শুধু দুনিয়া থেকে চলে গেলেই তো হবে না, সন্তান রেখে গেলেই হবে না। সন্তানের জন্য আপনি কি কি রেখে গেলেন? ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা হিসাবে পরিচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় স্তরের সন্তানের নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তাকে প্রশ্ন করা হলো 11 সন্তানের জন্য কি রেখে গেলেন? তখন তিনি জবাব দিয়েছিলেন, তারাকতু লাহুমুত তাকওয়া। ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আমার সন্তানের জন্য আমি শুধুই তাকওয়া রেখে গেলাম। কি রাখলেন? শুনতে পাইছেন তো? কি? তাকওয়া। এই কয় বিঘা সম্পত্তির সমান হবে? অথবা কতটা বাড়ি, কতটা উট, কতটা গরু ছাগল, বাড়ি, শপিং মল, ব্যাংক ব্যালেন্স, এই দ্বারাতে কথা বোঝায়? এটা বোঝায় না। তারাকতু লাহুমুত তাকওয়া, আমি তাদের জন্য শুধুই তাকওয়া রেখে গেলাম। ফাইন কানু সালিহিন ফাল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন। শুনে রাখো দুনিয়াবাসী, আমার ভাইয়েরা, আমি আমার সন্তানের জন্য শুধুই তাকওয়া রেখে গেলাম, তাকওয়ার উপরে রেখে গেলাম। যদি তারা তাকওয়ার উপরে থাকে, যদি তারা ভালো ছেলে হয়, যদি তারা সালেহ বান্দা হয়, তাহলে সালেহ বান্দাদের দায়িত্ব নেবেন মহান আল্লাহ। কে? কত বড় চালাক মানুষ, চিন্তা করেন। খালি আপনারা বলবেন খালি তাকওয়াই ছিল, ও চালাকও ছিল। কারণ রাজা বাদশার কাছে গেলে কবে দেখবেন গুলি করে মেরে ফেলে দিবে, নাহলে ধাক্কা দিয়ে ফেলে দিবে, না হলে 2 টাকা দিয়ে তাকে বিদায় করে দিবে। যাও, তোমার বাবা ছিল করছিলাম, এখন যাও। কিন্তু উনি রেখে গেলেন আল্লাহর ভরসা। কার উপর? আল্লাহর ভরসায় রেখে গেলেন। যদি তারা ভালো হয় তাহলে মহান আল্লাহ তাদের দায়িত্ব নেবেন। ওয়া ইন কানু গায়রা যালিকা, আর যদি তারা তাকওয়ার উপরে না যায়, তারা যদি তাকওয়ার উপরে না থাকে, তাহলে আমি তাদের জন্য একটা টাকাও রেখে গেলাম না। তার কারণ হলো, যদি তারা সুদখোর হয়, ঘুষখোর হয়, যদি তারা জুয়া খেলে, তাহলে আমার টাকা দিয়ে তারা জুয়া খেলে হারবে না। এই জন্য আমি তাদের জন্য কোনো টাকা রাখি নাই, শুধু তাকওয়ার উপর রেখে গেলাম। তখন উনি বললেন, ফারাআইতু আহাদা আবনাই উমর ইবনে আব্দুল আজিজ ইয়াতাসাদ্দাকু লিল জিহাদ ফি সাবিলিল্লাহি মিয়াতা ফারাসিল। আমি এক সময় কালের আবর্তে দেখলাম উমর ইবনে আব্দুল আজিজের একজন সন্তান, একজন না 11 জনই, একজন। আমি একজন সন্তানকেই দেখেছি, একজন তারা সবাই আল্লাহর রাস্তায় 100টি করে জিহাদের জন্য আমি ঘোড়া দান করতে দেখেছি। সুবহানাল্লাহ। আপনারা তো মহাব্যস্ত। এখন নতুন কথা শুরু হয়েছে। কি বলে জানেন? যে আরে নিজের জন্য তো কিছু করলাম না, সন্তানের জন্য তো কিছু করে যাই। আরে বেটা, সন্তানের জন্য করলে তো ওদেরকে তাকওয়ার উপর রাখো, ওদেরকে কোরআন শেখাও, ওদেরকে আলেম বানাও, ওদেরকে মুসল্লি বানাও, ওদেরকে হাফেজ বানাও, ওদেরকে দায়ী বানাও, ওদেরকে তাওহীদপন্থী বানাও, ওদেরকে শিরক থেকে মুক্ত করো, ওদের মসজিদের মুসল্লি বানাও। গাড়ি বাড়ি তৈরি করে দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে 100-200 কোটি টাকার মালিকানা একজনের হাতে ধরায় দিয়ে সন্তানগুলো বিপদগামী হয়। কারো সন্তান এখন জেলখানার মধ্যে আছে। 5ই আগস্টের পরে যদি আপনাদের শিক্ষা না হয়, 5ই আগস্টের পরে যদি শিক্ষা না হয়, তাহলে হারাম উপার্জন করতে থাকেন। যান, আপনারা দেখেন নাই 1000 কোটি টাকার মালিক 100, 200, 400, 500, মানে আমরা কয়েকদিন লাখ টাকার হিসাব ভুলে গেছিলাম, তাই না? 24-এর শেষে আমরা লাখ টাকার হিসাবই ভুলে গেছিলাম, যেন আমাদের লাখ টাকা না, সব কোটি। যারা অবৈধ ইনকাম করেছে সব কোটি টাকা, 200, 400, 500, 1000 কোটি টাকা ইনকাম করেছে, 5ই আগস্টের ঝড়ে এসে সবগুলো শেষ হয়ে গেছে। এই জন্য 1 নম্বর কথা হলো, খবরদার, কোনো দিন কোনো সময়ে, দিনে অথবা রাতে, সকালে অথবা দুপুরে, বার্ধক্যে অথবা যৌবনে, কৈশোরে, যখনই হোক না কেন, কখনোই হারাম ইনকাম করবেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। বিড়ি সিগারেট কি হালাল না হারাম? হারাম। সুদ ঘুষ জুলুম সবই হারাম। যারা চামড়া দিয়ে টাকা ইনকাম করে, চামড়া দিয়ে মানে চামড়ার ব্যবসায়িক যারা আছে, এই মহিলারা শুনেন, আপনাদের জন্য ওয়াজ আর ভিন্ন কি করব। আপনাদের চামড়া দিয়ে যত টাকা ইনকাম করা আছে, আপনাদের সৌন্দর্য বিলবোর্ড টাঙ্গিয়ে, কেউ ফেসবুকে দিয়ে, কেউ হয়তো বা বিলবোর্ডে দিয়ে, অথবা চেহারা বিক্রি করে যারা দোকানদারি করে, তারা সবাই হারাম টাকা ইনকাম করতেছে না? وقالوا لجلودهم لما شهدتم علينا
علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون কিয়ামতের দিন এই মহিলারা যখন চামড়াকে বলবে, এই চামড়া তোর জন্য আমি কত কসমেটিক, কত প্রসাধনী, কত গহনাপাতি, কত নাকের ফুল এবং কানের দুল ব্যবহার করেছিলাম, আমি গলায় নেকলেস ব্যবহার করেছিলাম সৌন্দর্যের জন্য, চামড়ার সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো করেছিলাম, আর তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেমনে? সূরা হামিম সাজদার 21 নম্বর আয়াত খুঁজলে আপনারা পেয়ে যাবেন। এই নারীদের চামড়াগুলো সেই দিন তাদের বিপক্ষে দাঁড়াবে না? তাহলে এখনো বেপর্দায় চলে কেন? আপনারা বললেন যে আমরা হারাম ইনকাম করব না, আর ইনকাম তো এখনো চলতেই আছে। আমরা যেহেতু সবাই মন থেকে আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ বলেছি আমরা হারাম ছেড়ে দেব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদের আজকে সবাইকে ক্ষমা করে দেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মা বোনেরা না পড়লে আবার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা পড়লে আপনার যদি কাবিরা গুনাহ মানে বড় গুনাহও থাকে আল্লাহ তাও ক্ষমা করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তওবা করে, আপনারা তওবা করেন না? এখন সবাই তওবা করেছেন? যারা তওবা করে, ঈমানের উপরে টিকে থেকে এবং সৎ আমলগুলো কন্টিনিউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য আমরা হালাল ধরবো এবং হারাম ছেড়ে দেবো ইনশাআল্লাহ। অনেক হাদিস এবং কোরআন আছে। আমরা তারপরেরটাতে যাই। 2 নম্বর, সন্তানকে সুশিক্ষা দেব। 2 নম্বর কি বলেছে? সন্তানকে সুশিক্ষা দেব। সুশিক্ষা দিলে আপনি আপনার নাজাতের পথ নিশ্চিত করতে পারবেন এবং আপনি আপনার সন্তানকে ভালো সন্তান হিসাবে পাবেন। ওই যে ঐশী যে মা বাবাকে হত্যা করেছিল, যে মুগ্ধ বাবার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করেছিল, ওই ধরনের সন্তান আপনার হবে না। যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, যদি কোরআন শিখান, আল্লাহর ব্যাপারে জ্ঞান দেন, নবীর ব্যাপারে জ্ঞান দেন, দ্বীন ধর্মের ব্যাপারে জ্ঞান দেন, আপনার সন্তান ওযু শিখবে, সালাত শিখবে এবং শিরক বিদআত থেকে তারা মুক্ত থাকবে। যদি আপনি শিক্ষা দেন, এই কাজটা আপনাকে নিশ্চিত করতে হবে। শুনেন, সন্তান শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবে না। সন্তানের বয়স যখন 5 বছর, ওকে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে পারে। যখন 10 বছর, ওকে নির্বাচন করতে পারে। 15 বছরেও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে না, বাবারাই করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই মা বাবাই তাকে ইহুদি বানায়, মা বাবাই খ্রিস্টান বানায়, মা বাবাই তাকে অগ্নি পূজক বানায়, মা বাবাই তাকে সিগারেট খোর বানায়, মা বাবাই দাড়ি কাটার জন্য নাপিত বানায়, মা বাবাই ওই মেয়েদেরকে বেপর্দা বানায়, মা বাবাই তাদেরকে জালেম বানায়। তার মানে মা বাবাই হচ্ছে এখানে দোষী। যদি সন্তানকে সুশিক্ষা দিতে না পারেন, তাহলে বাবা নামের আপনি অযোগ্য। এই বাবার কিয়ামতের ময়দানে কোনো ছাড় নেই। আজকে আপনি সিদ্ধান্ত নিন, ডিসেম্বর মাস, আগামী জানুয়ারিতে আপনি আপনার সন্তানকে কোথায় ভর্তি করবেন। আমি বলিনি আপনি আপনার সন্তানকে শিক্ষিত বানান, আমি আপনাকে বলি নাই আপনি আপনার সন্তানকে সার্টিফিকেট ধরিয়ে দেন।
আমি বলেছি আপনার সন্তানকে মানুষ বানান। মানুষ হওয়ার জন্য সার্টিফিকেট লাগে না, মানুষ হওয়ার জন্য শিক্ষা লাগে না, মানুষ হওয়ার জন্য আদর্শই যথেষ্ট। প্রকৃত মানুষ হওয়ার জন্য সার্টিফিকেটের দরকার হয় না। এই জন্য আপনারা সাবধান থাকবেন। আমার সময় দেওয়া ছিল, আর 10 মিনিট হলেই হয়তো হয়ে যাবে। এর মধ্যে আমি আপনার শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য দ্বিতীয় নম্বরে বললাম শিক্ষা দিবেন, সুশিক্ষা দিবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের অর্থ কেউ জানেন? কেউ জানেন? কি বলেন তো? পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটাই আপনারা জানেন? পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আপনার সন্তানকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ইত্যাদি পড়াচ্ছেন, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, গণিত, আবার পরে ইঞ্জিনিয়ারিং, তারপরে ডাক্তারি, তারপরে প্রফেসরি, তারপরে অফিসারি, তারপরে বিসিএস ক্যাডারি ইত্যাদি, তারপরে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টিং ইত্যাদি পড়াচ্ছেন। তাহলে এর মধ্যে কি আল্লাহর নাম আছে? নাই। আপনারা বলতে মনে হয় লজ্জা পাচ্ছেন না? এর মধ্যে কি আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা, দিনের শিক্ষা তিনটা আছে? তিনটা নাই। এই তিনটা আবার শোনেন, আল্লাহকে জানা, নবীকে জানা, দিনকে জানা, মূলত জ্ঞান তিনটা। কয়টা জ্ঞান? আল্লাহকে জানা জ্ঞান, নবীকে জানা জ্ঞান এবং দিনকে জানা জ্ঞান। এই তিনটাই হলো মূলত জ্ঞান। এই তিনটা জ্ঞান ছাড়া যদি পুরো পৃথিবীর জ্ঞান অর্জন করে, তাহলে ও ইসলামের ভাষায়, মুসলিমদের ভাষায় অশিক্ষিত, নিরক্ষর, মূর্খ। যে 14 বছর পড়াশোনা করে মাস্টার্স, এমফিল, পিএইচডি করার পরে আল্লাহকে চিনে না, তাহলে ওই মুসলিমের পড়ার কোনো দাম আছে গো? তাহলে আপনার সন্তানকে শিক্ষা দিবেন, শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? বাপ মায়ের নাকি ওই সন্তানের? আবার বলেন, সন্তানের না বাপ মায়ের? وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে, বেঈমান কাফের, তারা বলবে কাদের কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছিলাম, বিভ্রান্ত হয়েছিলাম, কিভাবে আমরা পথভ্রান্ত হয়েছিলাম, কিভাবে আমরা মসজিদের পথ ছেড়ে আমরা হলিমা সিনেমার পথে চড়েছিলাম, কিভাবে আমরা ভালো পথ ধরে খারাপ পথ ধরেছিলাম, খারাপ পথ ছেড়ে ভালো পথ ধরেছিলাম, অথবা কি কারণে আমরা আজকে বিভ্রান্ত হয়েছি। হে আল্লাহ, তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদেরকে আমরা পায়ের তলে পিষ্ট করব। তার মানে ও জাহান্নামে যাবে আগে, তারপরে সন্তান যাবে। বাবাকে আগে জাহান্নামে দিবে, মাকে জাহান্নামে দিবে। যেই সকল টিচারেরা তাদেরকে পড়াচ্ছে, অথচ ভুল ভ্রান্তি পড়াচ্ছে, দিন থেকে বিচ্যুত হওয়ার পথ পড়াচ্ছে, নাস্তিক হওয়া শেখায়, এবং আল্লাহ এবং তার নবীকে যারা কটূক্তিকারী শেখায়, যারা প্রতিনিয়ত দাঁড়িয়ে চেঁচে এসে সন্তানদেরকে পড়ায়। প্রতিদিনই বেহায়া কিছু ম্যাডাম আছে যাদের অর্ধেক পোশাক নাই, যাদের আপনারা তাদের সন্তানদের শিক্ষক বানিয়েছেন, টিচার, ম্যাডাম বানিয়েছেন। কিয়ামতের দিন তাদেরকে আগে ধরা হবে। এই জন্য সুশিক্ষা মনে রাখবে তো, এটা নিয়ে এত আলোচনা করার দরকার নেই। 4 নাম্বার, সন্তানদেরকে আদব শিখাবেন। শয়তানের সব ছিল কিন্তু আদব ছিল না। আবার কি বললাম বলেন তো? শয়তানের সবই ছিল, তাকওয়াও ছিল, ইলমও ছিল, কিন্তু আদব ছিল না। এই জন্য আল্লাহর সাথে বিয়াদবি করেছে। আপনার সন্তান যদি বিয়াদব হয়, শিক্ষিত হয়, দাম আছে। আপনার সন্তান যদি অশিক্ষিত হয়, আদব বলা হয়, দাম আছে নাকি নাই? মেয়েরা ওকে ওর সাথে বিয়ে দিবে। কিন্তু কোনো বেয়াদব যদি মহিলা হয়, কোনো বেয়াদব মেয়েকে আপনি ঘরে বউ করে নিয়ে আসবেন না। নিয়ে আসবেন? কোনো বেয়াদব ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। তার মানে আমার এখানে দেখেন, আমরা সবাই বিশ্বাস করি শিক্ষাটা বড় কথা নয়, মানুষটা হচ্ছে বড় কথা। অমানুষের মতো কাজ করে, বেয়াদব, তাকে আদব দেন। আপনি যদি বেয়াদব হন, সন্তান বেয়াদব হবে। আপনি যদি জোরে কথা বলেন, স্ত্রী স্বামী একসাথে মিলে, তাহলে দেখবেন যে ওই সন্তানও আপনার মতো হয়ে গেছে, আপনার মতো বেয়াদব হয়ে গেছে। এই জন্য বাড়িতে খুব সাবধান। 4 নাম্বার হলো সন্তানের জন্য মন ভরে
দোয়া করবেন। নাম কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবা কি বলেছেন শোনেন, মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহা। আমার জানা মতে আমার অর্থ সম্পদে 1 টাকাও হারাম নাই, এমনকি হারাম বলে সন্দেহ হয় এই ধরনেরও 1টা টাকাও আমার সম্পদের মধ্যে নাই। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৎ সন্তান নয়, নবী সন্তান পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন, সন্তান ছিল না তাই উনি কোনোদিন বলেন নাই আল্লাহ তুমি আমাকে সন্তান দিও যেই সন্তান নবী হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, সন্তান তো 2টা দিলেন, এই 2টা সন্তানকেই আল্লাহ নবী বানিয়ে পাঠিয়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মারিয়ামের মা তিনি দোয়া করেছিলেন, মা ফি বাতুনি মুহাররারা, আমার পেটে যা আছে আল্লাহ আমি তোমার নামে মান্নত করে দিলাম, তোমার নামে মান্নত করে দিলাম। ইন্নী উঈদুকা ওয়া যুররিয়াতাকা মিনাশ শাইতানির রাজীম, আমি আমার পেটে যে আছে সেই সন্তান এবং এই সন্তানের পেট থেকে যেই সন্তান হবে, আমার পেটে যেটা আছে সেই সন্তান এবং এর পেট থেকে যেই সন্তান জন্ম হবে, মানে আমার নাতি, আমার সন্তান এবং নাতি যারা হবে তাদের জন্য আমি তোমার কাছে শয়তান থেকে পানা চাই। আমার নবী বলছেন এই দোয়াটা মারিয়ামের মা এই দোয়া করেছিলেন আল্লাহর কাছে, দোয়াটা এমন ভাবে কবুল হয়েছিল, দুনিয়াতে মাত্র 2 জন সন্তানকে শয়তান খোঁচা দিয়ে কান্না করাতে পারে নাই, তা হলো এই মারিয়াম এবং মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বুঝেননি কথা? সন্তান হলে কান্নাকাটি করে নাকি করে না? কি কারণে করে? শয়তান খোঁচা দেয়, সঙ্গে সঙ্গে কান্না শুরু করে। মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান ঈসা আলাইহিস সালাম 2 জন সন্তানকে শয়তান খোঁচা দিতে পারে নাই। কি কারণে? তার মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের জন্য রাত্রির গভীরে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে ভালো হিসাবে তৈরি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব সন্তান ভালো, কিন্তু মা বাবা তাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান ইত্যাদি বানায়, এই কারণে মা বাবা সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার বড় সম্পদ হলো সন্তান। ইয়াদউ লাহু, যেই সন্তান তার জন্য দোয়া করবে। 3টা ভালো জিনিস যেটা আপনার কবরে গেলেও কাজে লাগে, তার মধ্যে একটা হলো সন্তান। আমার উস্তাদ শেখ প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ আর রোহাইলি, প্রফেসর ডক্টর সালিমুল্লাহ সুলাইমান আর রোহাইলি, তিনি বলতেছেন আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা। এই শোনো, তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা শেখাও। সূরা ফাতিহার মধ্যে কয়টা অক্ষর আছে? কয়টা অক্ষর? 143টা। কতটা? বিসমিল্লাহ যোগ করলে আরো 19টা হবে, তাই না? তাহলে 162টা অক্ষর। প্রতিদিন একটা মানুষ মিনিমাম কতবার সূরা ফাতিহা পাঠ করে? কতবার গো বলেন না কেন? এই নিম্নে 5 বার কেন? 17 বার। 17 রাকাত সালাত, যেটা সালাতের রুকুন, যেটা সালাত হয় না, 17 বার পড়ে 162 বার, 62টা অক্ষর যদি 17 বার পড়ে, একে যদি আবার 17 দিয়ে গুণ দিয়ে আবার যদি আপনি 10 দ্বারা গুণ করেন, তাহলে আপনার জন্য প্রতিদিন লক্ষ নয়, হাজার নয়, কোটি কোটি নেকি আল্লাহর পক্ষ থেকে লেখা হবে। সুবহানাল্লাহ। কারণ এটাকে আবার 700 দিয়ে গুণ হবে। ভাইরা আমার বক্তব্য হলো সূরা ফাতিহা যদি শিক্ষা দেন, হয়তোবা নাজাতের জন্য এই জিনিসটাই আপনার যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তানকে কি শিখাবেন? সন্তান ছেলেদেরকে শিখাবেন, বলো সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো যদি আপনি শিখান, জীবনে মৃত্যু পর্যন্ত আপনার সন্তান বলবে নাকি বলবে না? এই আপনার কি আশা হয় বলবে না? তাহলে এই সুবহানাল্লাহ একবার বললে কত নেকি হয়?
আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করা হয়। এটা আপনি একদিন শিখিয়ে দিলেন, সারা জীবন বলবে, আপনার জন্য সমান নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সন্তানদেরকে ভালো কিছু শিখান, যার মাধ্যমে আমাদের নাজাত হবে। আজকের এই কাকিয়ারচর পশ্চিম পাড়া আহলুল হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে যারা যারা উপস্থিত হয়েছিলেন, আমি তাদের কাছে আবার অনুরোধ করব, সন্তান প্রতিপালন এবং পরিবারকে ইসলামীকরণের 5টা পদ্ধতি আমি উল্লেখ করেছি। 1, হারাম উপার্জন ছেড়ে দিতে হবে, হালাল উপার্জন করতে হবে। 2, সন্তানকে সুশিক্ষা দিতে হবে, যে কোনো মূল্যে সন্তান সুশিক্ষা নিশ্চিত করতে হবে। ওই স্কুলে দিবেন না যেখানে বেহায়াপনা আছে, ওই স্কুলে দিবেন না যেখানে নষ্টামি আছে, ওই মাস্টারের কাছে পড়াবেন না যে মাস্টার নামাজি পড়ে না, ওই ম্যাডামের কাছে পড়াবেন না যেই ম্যাডাম নিজেই পর্দা করে না। তাহলে আপনার সন্তানকে অবশ্যই সুশিক্ষা দিতে পারবে না। 3 নাম্বার, আপনার সন্তানকে আপনি আদব শিখাবেন, আদব দিবেন। আদব দিতে হয়। ইমাম মালিক বলতেছেন, আমার মা বললেন যাও বেটা পড়ে আসো। তবে শোনো শোনো শোনো, পড়ার আগে উস্তাদের কাছে আগে আদব শিখো। কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উস্তাদকে সম্বোধন করতে হয় ইত্যাদি আদবটা শিখো। এই আদব না শিখলে এলমের কোনো মূল্য নাই। আদব না শিখলে এলমের কোনো মূল্য নাই। এই জন্য সন্তানকে কি শেখাবেন? আদব শেখাবেন। 4 নাম্বার, সন্তানদের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করবেন। সন্তানদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। এটা 4টা হলো না? ও আরেকটা হলো, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব এটা সুন্দর পদ্ধতি, মানে সুন্দর পয়েন্ট, আমি ভুলে গেছি। আরেকটা হলো সন্তানদের ভালো বন্ধু জোগাড় করানোর ব্যবস্থা করা। এটা খুব জরুরি। মুজালাসাতুস সলিহিন যেটাকে বলা হয়, এটা মনীষীরা করেছেন, বিদ্বানরা করেছেন, সাহাবীরা করেছেন। আপনার মেয়ের ভালো বন্ধু মানে ছেলে নয়, আপনার ছেলের ভালো বন্ধু মানে কোনো মেয়ে বন্ধু হবে না, 100 ভাগ হওয়া যাবে না। তাহলে আপনার ছেলে ভালো না। আপনার মেয়ের যদি কোনো ছেলে বন্ধু থাকে তাহলে 100 ভাগ ও ভালো না। এই জন্য কম্বিনেশন বা কম্বাইন্ড যে পড়াশোনা, এটাকে ছেড়ে দিতে হবে, এটাকে নিরুৎসাহিত করতে হবে, এখান থেকে সরে আসতে হবে। সন্তানকে যেই জায়গায় দেন যেখানে কোরআন সুন্নাহ শিক্ষা দেবে, যেখানে দিন শিখাবে, নবীর নাম আছে এবং দিনের শিক্ষা আছে, ওযু শিক্ষা আছে, সেই জায়গাতে আপনি দেন। তো এখানে 5ম নাম্বার যেটা, তা হলো সন্তানদেরকে ভালো বন্ধু তৈরি করা দেন। আমি এখানে মাত্র 2 মিনিট বলে শেষ করি। একটা জিনিস দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সূরা শুআরা না, সূরা যুখরুফ 67 নম্বর আয়াত। আল্লাহ এখানে একটা নতুন মেসেজ দিয়েছেন। মেসেজটা নতুন, শুনেন, নতুন বার্তা। কিয়ামতের দিন ভাই বোন, মা বাবা, সন্তান, স্ত্রী অথবা স্বামী, এরা কেউ আপন হবে, উপকার করবে, কাছে আসবে? কাছে আসবে না। নতুন মেসেজ হলো এই সূরা যুখরুফের 67 নম্বর আয়াতে আল্লাহ নতুন মেসেজ দিয়েছেন যে যাদের বন্ধুত্ব দুনিয়াতে তাকওয়ার কারণে ছিল, ইসলামের কারণে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নয় জান্নাত পর্যন্ত তাদের বন্ধুত্ব টিকে রাখবেন। সুবহানাল্লাহ। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই কিয়ামতের ময়দানে অনেক মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তখন অনেকেই প্রশ্ন করবে কেমনে তারা নাজাত পেল, কেমনে তারা মুক্তি পেল। তখন বলা হবে তাদের বন্ধুরা জান্নাতে চলে গেছে, চলে গিয়ে আল্লাহর কাছে তারা আবেদন করেছে, আল্লাহ আমার বন্ধু কিছু নেকির কারণে তারা জাহান্নামের দিকে যায়, তাদের নাম জাহান্নামী বলে ঘোষণা হয়েছে, আমি তাদের পক্ষ থেকে সুপারিশ করি, আবেদন করি, আল্লাহ তুমি আমার সুপারিশ তাদের পক্ষ থেকে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন তোমার নামে সুপারিশনামা সেখানে পাঠাও। এই কারণে তখন তাদেরকে জান্নাতি বলা হবে। সূরা শুআরা 100, 101, 102 এই আয়াতগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, সূরা শুআরা 19 পারা 10 নম্বর পৃষ্ঠায় মাঝখান বরাবর আপনারা পেয়ে যাবেন, মোটামুটি 7 এবং 8 লাইনের মধ্যে পেয়ে যাবেন। এইটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ভালো বন্ধু যদি থাকে কিয়ামতের দিন ওরা বলবে, আহারে
যদি আমাদের ভালো বন্ধু থাকতো, আল্লাহ কাজ করো আমাকে আবার দুনিয়াতে ফেরত দাও, আমি তো এই সব কিছু করবই, সাথে ভালো বন্ধু নিয়ে আসবো, মুমিন বন্ধু নিয়ে আসবো, যেন আমি আজকে নাজাত পেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো বন্ধু গ্রহণ করা তৌফিক দান করেন। আমি এই বিষয়টা খুব গুরুত্ব দিই। ভালো বন্ধু নাই মানুষের, সুন্দরী, সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা, আর একটা ক্ষমতা বা পদ পদবী, এই চারটা কারণে মানুষ চারজনের সাথে বন্ধুত্ব করে। আপনি বন্ধুত্ব করবেন কি কারণে? কার জন্য? এই বলেন তো কার জন্য? সত্যি সত্যি করবেন তো? একটা করলেই কিয়ামতের দিন আপনি নাজাতের ব্যবস্থা করে নিতে পারবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলাম ঈমানের কারণে বন্ধুত্ব করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ এবং দোয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, জান্নাতের সদস্য হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।